হলো তো অনেকক্ষণ, চল। আর এখানে বসে থাকতে হেবি ভালো লাগবে। এখানে আমরা এখন খাবো হচ্ছে চা। আমরা যাচ্ছিলাম, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পড়ে গেছে। এখানে এসে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা জাস্ট আনএক্সপেক্টেড আর খুব এম্বারেসিং। এখানে থাকা যেতে পারে, এবার এগুলো ইউজই হয় না। অবশেষে একটা ঘরের অ্যারেঞ্জমেন্ট করা গেছে আর কি, জিনিস রাখার মতো জায়গা নেই, চারিদিকে ধুলো টুলো পড়ে রয়েছে। আমাদের এখন একটু ধরে প্রাণ এসছে, তার কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেজিয়াস। আজকে সকাল সকাল ইন্ট্রো নিতে চলে এসেছি আর সুন্দর মিষ্টি রোদে দাঁড়িয়ে আছি। এখন আমরা লুংসেল ছেড়ে যাচ্ছি হচ্ছে চারখোল। লুংসেল থেকে চারখোলের দূরত্ব 3 ঘন্টা মতন। মাঝে ইনক্লুড আছে আমাদের কিছু সাইট সিং। সো কল সাইট সিং আমরা কোনোদিনই করি না, যারা আমাদের ব্লগ দেখো তারা জানো। আর যেহেতু এটা রাস্তায় যেতে যেতে পড়বে অনেকগুলো জায়গা, যেতে যেতে পড়বে, তাই আমরা ঠিক করেছি যে সাইট সিং করবো। তো এই আর কি। আর আমরা খুব ভালো একটা ব্রেকফাস্ট করলাম আজকে, জানো তো, লুচি, ডিমের অমলেট আর হচ্ছে ঘুগনি। অমলেট নয়, সানি সাইড আপ আর কি। হ্যাঁ, আর হচ্ছে ঘুগনি, আর তার সাথে একটা খুব ভালো জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে রসগোল্লা। পাহাড়ে বসে রসগোল্লা পাবো, এটা জাস্ট বিয়ন্ড ইমাজিন। এবং ছানাটা খুব সুন্দর ছিল, মানে পুরোপুরি হোমমেড। তোমাদেরকে আমরা চারজনে রেকমেন্ড করবো, যদি লুংসেল তোমরা আসছো অবশ্যই সঞ্জীবনী হোমস্টেতে এসো, কারণ এই দাদার হসপিটালিটি সবকিছু ভীষণ ভালো, অন্যতম একটা সেরা এক্সপেরিয়েন্স আমাদের। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে এটা আমার সব থেকে ভালো লেগেছে। তবে মন থেকে বলছি যে তোমরা যদি ঘুরতে আসো তাহলে অবশ্যই এই হোমস্টেতে এসো। নিচে ডেসক্রিপশনে দাদার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আর গুগলে আর আগের ব্লগে সব ডিটেইলস তো রয়েছে, রিভিউ দেখতেই পারো। আর এত সুন্দর তোর যে ব্যাকগ্রাউন্ডটা, তুই তো দেখতে পাচ্ছিস না, আমি ক্যামেরা করছি বলে দেখতে পাচ্ছি, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড। চল, তো এখান থেকে হচ্ছে চারখোলের জার্নি শুরু। তো ওখানেও নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা। আমরা এসেছিলাম ঝান্ডিতে, কিন্তু কপাল খারাপ, তার কারণ মেঘে ঢাকা পুরো রেঞ্জ, তো কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, ওই জন্য আর নামলাম না। যেতে হবে অনেকগুলো জায়গায়। কিরকম লাগছে বল চারপাশটা? ভালো লাগছে, কারণ একদম পাহাড়ের হিল টপে, তো নিচটা পুরোটা দেখা যায়, সুন্দর লাগে। কান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চারখোল যাওয়ার রাস্তায় বললাম যে সাইট সিং করবো, তো এখন এসেছি সামালবং টি গার্ডেন। খুব সুন্দর টি গার্ডেনটা, পাহাড়ের ওপরে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এরা দুজনে চলে আসছে, এই আমাদের চারজনকে একটু দেখা। সুন্দর লাগছে। বল কিছু বল। আসলে আমি না বেশি একটা নামতে চাইছি না, কারণ পায়ে ব্যথা করবে আবার উঠতে। আজকে শরীরটা খুব একটা ভালো আছে। কালকে না প্রচুর হাঁটা হয়েছে, ওই জন্য আমরা রাত্রিবেলায় কালকে ব্লগও করতে পারিনি, অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আকাশটারও দারুণ লাগছে, কিন্তু ঠান্ডা মারছে হেভি হাওয়াগুলো। ওদিকে কি কোনো একটা ভিউ পয়েন্ট আছে নাকি? গীতখোলা। আবার আমরা গীতখোলায় কিন্তু ফুল অফরোডিং করে এসেছি, মানে পুরো কঙ্কাল, কোমর খুলে গেছে। এই ওখানে যাবো একটা মা দুর্গা আছে। আমরা উপরের একটা গীতখোলায় গিয়েছিলাম, এটা সেই নদীটাই, নদীটা বয়ে যাচ্ছে, ওটা একটু উপরে ছিল, এটা অন্যরকম। বা কাশফুল ফুটেছে, দেখ, কাশফুল আর ঠাকুর একটাই ফ্রেমে।
হলো তো অনেকক্ষণ, চল। আর এখানে বসে থাকতে হেবি ভালো লাগবে, আর রোদটা দারুণ লাগবে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ। আমরা যাচ্ছিলাম, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পড়ে গেছে, তুলছে সেই গাড়িগুলো। আমরা 2021-এ এসেছিলাম লাভা। তো লাভা থেকে লোলেগাঁও তো ভীষণ কাছে, এখনো লাভার দিক দিয়ে এলাম আর কি। তো এই হচ্ছে লোলেগাঁও, তখন দেখা হয়নি, এখন এই সাইট সিনের নাম করে আর কি দেখা হয়ে গেল, কিন্তু কিছুই নেই এখানে। আসবো না আমি কোনো, ওই জন্যই আসিনি। না, এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ প্রচন্ড মেঘ। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আরো অনেক জায়গা আছে, যেখানে আরো অনেক অ্যাক্টিভিটি করার জায়গা আছে। আজকে ওয়েদারটা ভালো না, মেঘলা মেঘলা। এখানে আমরা এখন খাবো হচ্ছে চা, গরম গরম চা। চা খেয়ে আবার রওনা দেবো। এরা এখানে কাকে নিয়ে একটা পড়েছে। চা হয়ে গেছে, আয়। আমরা চারখোলে এসেছি মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল। এখানে এসে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স। খারাপ বলতে, আমি উইন্ডো ভিউ হোমস্টে হচ্ছে ওটা বুক করেছিলাম 16 সেপ্টেম্বর। বুকিং অ্যামাউন্ট দেওয়া ছিল। তারপরে আমার সাথে 18 ডিসেম্বর কথা হয়েছে, গতকাল কথা হয়েছে যিনি এখানকার ওনার আর কি, তার ছেলের। তো এবার ব্যাপারটা হচ্ছে ওটা পুরো ফুল, ওখানে কোনো অ্যাকোমোডেশনই নেই। ওনারা আমাদের অ্যাকোমোডেট করতে চেষ্টা করছেন অন্য একটা প্রপার্টি, যে প্রপার্টিটা আমি নিতে চাইছি না, আর সেটাও পুরো বুকড। এখানে 3টে কটেজ রয়েছে যেগুলো মোটামুটি অ্যাবান্ডেন্ট, ঠিক আছে। তো আমরা বললাম আমরা এখানেই থাকবো, কারণ যে রুম নিতে বলছে সেখানে থাকা সম্ভব নয় আমাদের পক্ষে, কারণ ভালো রুমের জন্য ঘুরতে আসিনি, একটা ভালো জায়গায় থাকবো, কিছু মেমোরি কালেক্ট করবো, এই জন্যই এসেছি। দেখা যাক কি হয় আলটিমেটলি। তো খেয়ে আসি আগে, মনটা খুব খারাপ হয়ে গেল। আর এই যে সামনের যে ভিউ, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আমাদেরকে থাকতে বলছে এই যে প্রপার্টি, এর পাশে হচ্ছে চারখোল রিসর্ট। এই যে উপরের এটা হচ্ছে চারখোল রিসর্ট। এটা আমরা বুক করিনি একটাই কারণে, এটা খুব ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু এই রিসর্ট ব্যাপারটা আমরা পাহাড়ে এসে ঠিক পছন্দ করি না, হোমস্টে বেশি প্রেফার করি, তো ওই জন্যে এটা বুক করিনি। তো এই যে ঘরটা মন্দির মতো বা একটা আলো মতো কিছু করা আছে, এখানটায় থাকতে বলছে, বাট সামনে কিছুই নেই, চারদিক থেকে ওটা ব্লক করা, তো এখানে থাকা তো পসিবল নয়। তো এই জন্য আমরা বলছিলাম, প্লাস এগুলোও কিছু ফুল মানে পুরোটাই বুকড, এই জন্য এখানে থাকা যেতে পারে। এবার এগুলো ইউজই হয় না, দেখা যাক কি ব্যবস্থা হয়। চ খেয়ে নি আগে। এই হচ্ছে চারখোলের উইন্ডো ভিউ হোমস্টে। এই দুটোর লোকেশন খুবই সুন্দর, ওই সামনে থেকেই কাঞ্চনজঙ্ঘা, একদম সামনে থেকেই ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রচন্ড পরিমাণে বিট্রে করেছে। তোমরা যারা বুকিং করবে, ওনাদের বেশি প্রপার্টি নেই, ঠিক আছে, বুকিং করবে খুব মানে ওনারা বলছে নাকি সপ্তাহে একবার করে ওনাদেরকে ফোন করতে হতো। অবশেষে একটা ঘরের অ্যারেঞ্জমেন্ট করা গেছে আর কি। আপাতত আমরা এই ঘরটায় রয়েছি। ঘরটা মন্দ নয়, পুরনো, পরিত্যক্ত, এখানে চারিদিকে ঝোপঝাড় হয়ে আছে। ভিতরটা পরিষ্কার করে দিলেন তাদের প্রপার্টি। এবার এখানে জিনিস রাখার মতো জায়গা নেই, চারিদিকে ধুলো টুলো পড়ে রয়েছে, তাই খাটের মধ্যেই সমস্ত কিছু রাখতে হয়েছে। এমনি একটা ভালো ফিল রয়েছে ঘরটায়, একটা বারান্দা, যেটা বলছিলাম যে যেহেতু ইউজ করে না কেউ, ওই জন্য চারিদিকে ঝোপঝাড় হয়ে রয়েছে। এটা একটা অসুবিধা, কিন্তু শীতকাল কোনো সমস্যা নেই। আর ওরা দুজন ওই দূরে বসে আছে, বসে বসে ওখানে রোদ পোয়াচ্ছে। চারপাশটা খুবই সুন্দর, জায়গাটা খুব ভালো। এই বিটের এক্সপিরিয়েন্সটা না হলে আর একটু ভালো হতো আর কি। কিছু বলবি? কিছু বলার নেই, যাই হোক, ঘুরতে এসে তো দুই রকমের অভিজ্ঞতাই হয়, সবসময় ভালো হবে সেটা তো এক্সপেক্ট করা যায় না। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা জাস্ট আনএক্সপেক্টেড আর খুব এম্বারেসিং। একবার এদিক একবার ওদিক, তো খারাপ লেগেছে। যাই হোক, তা এখন মন মরা হয়, চুপচাপ পাহাড় দেখছি আর বসে আছি। তুই চিৎকার কেন করছিস? এই বোনকে চুপ কর।
সন্ধে হয়ে আসছে, আকাশে রং লেগেছে, কিন্তু আমরা বেরং হয়ে বসে আছি। কত ঠান্ডা! কত ঠান্ডা আমাকে দেখাচ্ছে না। তোর কত লাগছে? মাইনাসে যাচ্ছে মনে হচ্ছে। তাই? এই হাতগুলো কাজ করছে না। সে কি রে? প্রচন্ড ঠান্ডা। বেরোবি তো? যা। ঠান্ডা যত না তার থেকে জোরে হাওয়া চলছে, এই হচ্ছে সমস্যা। আমাদের এখন একটু ধরে প্রাণ এসছে, তার কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে পেরেছি। আজকে রাতটা কাটাতে হবে। তো এখানে রাত্রের ভিউটা খুব সুন্দর, সেটাই এনজয় করবো। আর রাত্রিবেলা দেখি কিরকম ভাবে এখানে নিউ ইয়ার সেলিব্রেট করা হয়। তারপরে কালকে এখান থেকে যাব অন্য একটা ডেস্টিনেশনে। আশা করি সেই এক্সপিরিয়েন্সটা আমাদের ভালো হবে। বাইরে দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এদিকটা এত অসাধারণ লাগছে বলে বোঝানো যাবে না। আর ক্যামেরায় এটা ধরাও সম্ভব নয়। পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো ঝিকমিক 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 করছে অনেকটা জায়গা জুড়ে। Three